Hello students, today our topic is ABTI মাধ্যমিক টেস্ট পেপার, এটা ইংলিশের সেট। পেজ নাম্বার হচ্ছে 611, 611। প্রথমেই আছে সিন। আ মান্থ লেটার আ লেটার কেম ফর ফাদার। এক মাস পরে বাবার জন্য একটা লেটার আসে বা চিঠি আসে। আফটার হি ফিনিশ রিডিং ইট হিজ আইজ লুকড অ্যাজ ইফ হি হ্যাড বিন ক্রাইং। বাবা এই লেটারটা শেষ করার পরে তার চোখ দেখে মনে হয় যে বাবা কাঁদছিল। ডু ইউ ওয়ান্ট টু নো হোয়াট বিকেম অফ ইউর গাইড? তোমরা কি জানতে চাও তোমাদের ঘড়ির কী হয়েছে? হি সেড, বাবা বলে। দেন হি স্যাট ডাউন বিসাইড আস অ্যান্ড টোল্ড আস দ্য হোল স্টোরি। তারপরে বাবা আমাদের পাশে বসে পড়েন এবং আমাদেরকে পুরো গল্পটি বলেন। ফাদার হ্যাড আ ব্রাদার অ্যান্ড আ সিস্টার, হি হ্যাড কোয়ারেলড উইথ হিজ ব্রাদার। বাবার একটা ভাই ছিল, একটা বোন ছিল। বাবার তার ভাইয়ের সাথে ঝগড়া হয়েছিল। অ্যান্ড লেফট হোম। ঝগড়া হওয়ার পরে বাবা বাড়ি ছেড়ে চলে যায়। ইয়ার্স আফটারওয়ার্ড হি ফেল্ট সরি অ্যান্ড হোয়েন হি ওয়েন্ট ব্যাক হি ফাউন্ড হিজ ব্রাদার হ্যাড ডাইড। অনেক বছর পর যখন আবার ঝগড়া হয় তখন বাবার দুঃখ বোধ হয়। অনেক বছর পরে যখন হয়ে যায় তখন বাবার দুঃখ বোধ হয়। হোয়েন হি ওয়েন্ট ব্যাক, তখন বাবা বাড়ি ফিরে যায় এবং ফিরে দেখে হি ফাউন্ড হিজ ব্রাদার হ্যাড ডাইড, তার ভাই মারা গেছে। অ্যান্ড হি কুড নট ফাইন্ড হিজ সিস্টার, এবং তার যে বোন ছিল সেই বোনটাকে সেখানে খুঁজে পায় না সেই বাড়িতে। দ্য লেটার ফাদার হ্যাড জাস্ট রিসিভড ওয়াজ ফ্রম হিজ সিস্টার আন্ট ইস্থার। যে লেটারটা বাবা পেয়েছিল সেটা তার বোনের কাছ থেকে পেয়েছিল। বোন হচ্ছে কি ইস্থার। আন্ট বলেছে মানে কি, এটা ন্যারেটারের পিসি, যেহেতু ওর বাবার বোন তাহলে ন্যারেটারের আন্ট হবে। মাদার অফ ডিক অ্যান্ড মিমি, এবং এই আন্ট ইস্থার হলেন ডিক এবং মিমির মা। সি ওয়াজ আ উইডো। আন্ট ইস্থার একজন বিধবা মহিলা ছিলেন। হু লিভড হান্ড্রেডস অফ মাইলস ইনল্যান্ড, যিনি প্রায় 100 মাইল দূরে একটা ভূখণ্ডে থাকতেন। One day, when Dick and Mimi were out in the woods, they discovered the kite on the top of a tree and carried it home. একদিন যখন ডিক আর মিমি জঙ্গলে বের হয়, তারা দেখতে পায় একটা ঘুড়ি একটা গাছের উপরে, অ্যান্ড ক্যারিড ইট হোম, এবং সেই ঘুড়িটাকে ঘরের মধ্যে নিয়ে আসে। When their mother saw the kite patched with the letter, she turned pale. যখন তাদের মা দেখে যে ঘুড়িতে একটা চিঠি সাঁটা রয়েছে আঠা দিয়ে, তার মুখ ফ্যাকাশে হয়ে ওঠে। ইট ওয়াজ দ্য ভেরি লেটার সি হ্যাড ওয়ান্স রিটেন টু হার ব্রাদার। এটা সেই চিঠিটাই যেটা সে একদা বা আন্ট ইস্থার একদা তার ভাইকে লিখেছিল। ফিলিপ্পা ওয়াজ হার মাদার্স নেম অ্যান্ড ক্লড ওয়াজ হার ফাদার্স। ফিলিপ্পা হচ্ছে তার মায়ের নাম এবং ক্লড তার বাবার। সি নিউ হু উই মাস্ট বি। তাই ফিলিপ্পা এই আন্ট ইস্থার ভালো মতো বুঝতে পেরেছিল যে ফিলিপ্পা ক্লড মানে কারা। সো শি স্যাট ডাউন অ্যান্ড রোড টু বিগ হাফমুন অ্যান্ড ফাদার রিসিভড হার লেটার। তাই আন্ট ইস্থার বসে পড়ে এবং বিগ হাফমুনের উদ্দেশ্যে একটা চিঠি লেখে এবং বাবা সেই চিঠিটা পায়। এমসিকিউ, দ্য ন্যারেটার্স ফাদার রিসিভড আ লেটার ফ্রম। ন্যারেটারের বাবা একটা লেটার পেয়েছিল কার কাছ থেকে? অপশান 4 হবে, তার আন্ট মানে এখানে ফিলিপ্পার আন্ট মানে আন্ট ইস্থারের কাছ থেকে। বি, ইন দ্য উডস ডিক অ্যান্ড মিমি ডিসকভার। জঙ্গলে ডিক আর মিমি কি পেয়েছিল? অপশান 1 হবে, এ কাইট, একটা ঘুড়ি। সি এরটা আন্ট ইস্থার রোড টু। আন্ট ইস্থার কাকে লিখেছিল চিঠি? কোন কিসের উদ্দেশ্যে বা কোথাকারের উদ্দেশ্যে? অপশান 4 হবে, বিগ হাফমুন আইল্যান্ড। ডি এরটা ড্যাশ ওয়াজ ক্রাইং হোয়েন হি রিসিভ দ্য লেটার। কে কাঁদছিল যখন চিঠিটা পেয়েছিল? ফাদার অফ দ্য ন্যারেটার হবে, ন্যারেটারের বাবা। ই হচ্ছে সে নিউ হু উই মাস্ট বি। এখানে উই বলতে কারা? সে জানতো যে আমরা কারা। এখানে আমরা বলতে ফিলিপ্পা আর ক্লড মানে ন্যারেটার এবং তার ভাই। আন্ট ইস্থার মাদার অফ মিমি ওয়াজ। মাদার অফ মিমি, মিমির মা কে ছিল? ড্যাশের মধ্যে লিখতে হবে আন্ট ইস্থার। আর লেটার ওয়াজ রিসিভ ড্যাশ ফ্রম দ্য মাদার অফ ডিক বাই ফাদার হবে এই ড্যাশে। চিঠিটা পেয়েছিল বাবা ডিকের মায়ের কাছ থেকে। 3, দ্য ন্যারেটার্স ফাদার টোল্ড দেম দ্যাট। ন্যারেটারের বাবা তাদেরকে বলেছিল যে, কি বলেছিল? দ্যাটের পরে লিখতে হবে ফাদার হ্যাড আ ব্রাদার অ্যান্ড আ সিস্টার, যে বাবার একটা ভাই ছিল এবং একটা বোন ছিল। নেক্সট বলেছে ট্রু ফলস সাপোর্টিং স্টেটমেন্ট। 1, হোয়েন হি কেম ব্যাক হি ফাউন্ড হিজ সিস্টার অ্যাজ বিফোর। যখন বাবা বাড়ি ফিরে এসেছিল তখন বাবা দেখেছিল তার বোন আগের মতোই সেই বাড়িতে থাকে। এটা ফলস হবে। এর সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে? ইয়ার্স আফটারওয়ার্ড হি ফেল্ট সরি অ্যান্ড হোয়েন হি ওয়েন্ট ব্যাক হি ফাউন্ড হিজ ব্রাদার হ্যাড ডাইড অ্যান্ড হি কুড নট ফাইন্ড হিজ সিস্টার। বহু বছর পরে যখন বাবার দুঃখ বোধ হয়, বাবা যায় সেই বাড়িতে এবং গিয়ে দেখে তার ভাই মারা গেছে এবং তার বোনকেও সে পায় না সেখানে। নেক্সট নাম্বার 2, ইট ওয়াজ আ ফেয়ারি টেল টোল্ড বাই দ্য ন্যারেটার ফাদার টু দ্যাম। এটা একটা পরীর গল্প ছিল, সুন্দর পরীদের গল্প, যেটা ন্যারেটারকে বলেছিল তার বাবা। ন্যারেটার এবং ক্লডকে বলেছিল। এটা ফলস হবে, এটা সত্যিকারের গল্প ছিল, বাস্তব গল্প ছিল ন্যারেটারের বাবার জীবনে।
তাহলে এই সেন্টেন্সটা হবে দেন হি স্যাট ডাউন বিসাইড আস অ্যান্ড টোল্ড আস দ্য হোল স্টোরি। দেন থেকে স্টোরি পর্যন্ত C2 এর সাপোর্টিং স্টেটমেন্ট হবে। এই হি আস এগুলো একই থাকবে, কারণ সাপোর্টিং স্টেটমেন্টে এগুলো চেঞ্জ হয় না। নেক্সট পোয়েম। Within the house, secure he hides when danger imminent betides of storm or other harm besides of weather. শামুক এটা দ্য স্নেল থেকে নেওয়া হয়েছে পোয়েমটা। তাহলে শামুকটি কী করে, তার ঘরের মধ্যে নিরাপদে লুকিয়ে পড়ে যখন সে দেখে কোনো বিপদ আসন্ন, সেটা ঝড়ের কারণে হোক বা কোনো খারাপ ওয়েদারের কারণে হোক। গিভ বাট হিজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ হিজ সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাচ হি শ্রিঙ্কস ইন টু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার। কখনো তোমরা শামুকের সুরে হালকা টাচ করে দেখবে, তার নিজেকে গুটিয়ে নেওয়ার ক্ষমতা এতখানি যে সে তৎক্ষণাৎ নিজেকে গুটিয়ে নেয় তার ঘরের মধ্যে, কিন্তু সেটা করে সে অনেকটা অখুশি হয়ে বা নিরানন্দের সাথে। wherever he dwells alone, সে যেখানেই থাকুক না কেন সে একা থাকে। except himself has chattels none, তার নিজেরটুকু ছাড়া তার আর অন্য কোনো ব্যক্তিগত সম্পত্তি নেই। well satisfied to be his own whole treasure, তার নিজের বডিটাই বা তার সেটাই তার নিজের ঘর, সেটাই তার নিজের সম্পদ, এবং সে তার এই সম্পদে যথেষ্ট সন্তুষ্ট থাকে, খুব ভালো মতো স্যাটিসফাইড থাকে। নাম্বার এ, হেয়ার ইমিনেন্ট মিনস, এখানে ইমিনেন্ট মানে কি আসন্ন, অপশান 1 হবে ইম্পেন্ডিং। বি, দ্য পোয়েম ইজ রিটেন বাই, পোয়েমটা লিখেছেন কে, উইলিয়াম কপার। নেক্সট সি এরটা, দ্য স্নেল ইজ স্যাটিসফাইড উইথ হিজ ওন, শামুকটা সন্তুষ্ট থাকে কিসে, ট্রেজার, হিজ ওন ট্রেজার, নাম্বার 3। নেক্সট ডি এরটা, দ্য স্নেল শ্রিঙ্কস ইনটু হিজ হাউস ওয়েন ওয়ান টাচেস হিজ, শামুকটা তার ঘরের মধ্যে লুকিয়ে পড়ে যখন কেউ টাচ করে তার হর্ন বা সুর। হোয়াই ইজ দ্য স্নেল ওয়েল স্যাটিসফাইড, কেন শামুকটা সন্তুষ্ট থাকে, এটা এই অ্যান্সারটা লিখতে হবে। দ্য পোয়েট সাজেস্ট অ্যাবাউট দ্য স্নেলস অ্যাটাচমেন্ট টু ইটস হোম, কবি উল্লেখ করেছেন যে শামুকটা কিভাবে যুক্ত থাকে তার নিজের ঘরের সাথে। দ্যাট দ্য স্নেল অ্যান্ড ইটস হাউস আর ওয়ান অ্যান্ড দ্য সেম, এমনভাবে যুক্ত থাকে যেন মনে হয় শামুক এবং তার ঘর একই এবং অভিন্ন। দ্য স্নেলস হাউস ইজ দ্য সেল অফ দ্য স্নেল, শামুকের ঘর বলতে তার দেহের খোলসকে বলা হয়েছে। ইটস হাউস ক্যানট বি সেপারেটেড ফ্রম দ্য স্নেল, তাই এর ঘরটা কখনোই এই শামুকটার কাছ থেকে আলাদা করা যায় না, কারণ ওর ঘর মানেই হচ্ছে ওর শেল মানে খোলস। দ্য স্নেল রিট্রিটস ইনটু ইটস সেল হোয়েন ইট সেন্সেস ডেঞ্জার, শামুকটা লুকিয়ে পড়ে তার খোলসের মধ্যে যখন এটা দেখে কোনো বিপদ আসন্ন। সো দ্য স্নেল ইজ ভেরি ওয়েল স্যাটিসফাইড উইথ হিজ ওন ট্রেজার, তাই এই শামুকটা খুব সন্তুষ্ট থাকে তার এই নিজের সম্পদে বা নিজের ঘরে, কারণ তার কাছে তার খোলসটাই ঘর, সেটাই তার সম্পদ। নেক্সট নাম্বার 2, হোয়াট অ্যালাউস দ্য স্নেল টু ডিসরিগার্ড এনি কাইন্ড অফ হার্ম, কিভাবে শামুক যে কোনো বিপদ বা ক্ষতি দেখলে সে কী করে। তাহলে এটার অ্যান্সার হবে, প্রথমে এখানে লিখবে দ্য স্নেল ক্যান ডিসরিগার্ড এনি কাইন্ড অফ হার্ম বিকজ হি ক্যান হাইড ইনটু হিজ সিকিওর হাউস হোয়েন হি সেন্সেস ডেঞ্জার, শামুক যে কোনো বিপদকে এড়িয়ে যেতে পারে কারণ সে তার ঘরের মধ্যে, নিরাপদ ঘরের মধ্যে লুকিয়ে পড়তে পারে। হোয়েন হি সেন্সেস ডেঞ্জার, যখন সে কোনো বিপদ আসন্ন দেখে। নেক্সট আছে আমাদের আনসিন। কলকাতা 26 অক্টোবর, তাহলে কলকাতা থেকে এই রিপোর্টটা ছাপা হয়েছে। While soil erosion is an actual problem in Malda and Murshidabad, the situation is not much different in Sagar at South 24 Parganas. মৃত্তিকা ক্ষয় একটা অ্যাকচুয়াল সমস্যা দেখা গেছে মালদা এবং মুর্শিদাবাদে, তবে এই সিচুয়েশন আলাদা নয় দক্ষিণ 24 পরগনার সাগর এলাকা থেকে। The soil in these areas too has started to erode due to high tide. অতিরিক্ত জোয়ারের কারণে বা জলস্রোতের কারণে এই মৃত্তিকা ক্ষয় হয়েছে, এই সমস্ত এলাকাগুলোতে অনেক বেশি পরিমাণে ক্ষয় হতে শুরু করেছে, মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনার সাগর এরিয়াতে। The villages of Khashimara, Lohachara and major parts of the island have already been submerged under the river. খাসিমারা, লোহাছাড়া এবং দ্বীপের বেশ কিছু গ্রাম দ্বীপের কাছাকাছি এইগুলো নদীর তলায় বা জলের সাথে ডুবে গেছে বা মিশে গেছে। A visit to these villages give a glimpse of the underperformance of the irrigation department. তোমরা যদি এই সমস্ত গ্রামে যাও তাহলে দেখতে পাবে যে এখানে জলসেচ ডিপার্টমেন্টের কাজ কতটা মানে খারাপ করেছে সেখানে, বা কতটা জলসেচ ডিপার্টমেন্টের কাজ করার যে পারফরমেন্স সেটা কতটা পিছিয়ে।
দ্য ভিলেজেস অফ খাসিমারা ইনহ্যাবিটেড বাই মোর দ্যান 1200 পিপল মিনস 1200 পিপল। খাসিমারা গ্রামে 1200 লোকেরও বেশি লোকজন বসবাস করত। আর ইন দ্য গ্রিপ অফ দিস ন্যাচারাল ডিজাস্টার, তারা সবাই এই প্রাকৃতিক দুর্যোগের কবলে। দ্য পিপল হু লিভড ইন দোজ এরিয়াস হ্যাড টু মাইগ্রেট টুয়ার্ডস ডায়মন্ড হারবার টু টেক শেল্টার ইন ঘোড়ামারা। যারা এই সমস্ত এলাকাতে বসবাস করত তাদেরকে মাইগ্রেট হয়ে চলে যেতে হয়েছে ডায়মন্ড হারবারে কিংবা ঘোড়ামারাতে আশ্রয় নিতে। সয়েল ইরোশন ইন দিস টেরিটরি ইজ ইন ফুল সুইং নাও অ্যাজ দ্য রিভার ওয়াটার হ্যাজ গাস্ট ইন টু দ্য ভিলেজ আফটার আইলা। আইলা ঝড়ের পরে এই সমস্ত গ্রামগুলোতে নদীর জল ঢুকে গেছে, ফলে মৃত্তিকা ক্ষয় একদম তুঙ্গে এই সমস্ত এলাকাগুলোতে। এক্সপার্টস আর্গিউ দ্যাট দ্য ইরোশন ইজ টেকিং প্লেস অ্যাজ দ্য আইল্যান্ড ইজ সারাউন্ডেড বাই 3 রিভার্স। বিশেষজ্ঞরা বলেছেন যে মৃত্তিকা ক্ষয় বিশেষ কারণে হয়েছে এই সমস্ত এলাকাগুলোতে, কারণ এই এলাকাগুলো 3 দিক থেকে নদী দিয়ে ঘেরাও। যেমন কী নদী? বুড়িগঙ্গা, হুগলি এবং বারাতলা। সিন্স দেয়ার্স নো এম্ব্যাঙ্কমেন্ট অন দ্য রিভার্স, যেহেতু এই নদীগুলোতে কোনো বাঁধ দেওয়া নেই, দ্য স্যালিন ওয়াটার ইজিলি গাস্ট ইন টু দ্য ভিলেজেস। ফলে নদীর লবণাক্ত জল খুব সহজেই প্রবেশ করে যায় গ্রামগুলোতে। অ্যান্ড দ্য ল্যান্ড ইউজড ফর কাল্টিভেশন, তার উপরে সেই জমিগুলো ইউজ হয় চাষবাসের জন্য। এছাড়া জলসেচ ডিপার্টমেন্টও সেখানে ভালো কাজ করেনি। তো এই সমস্ত কারণে এখানে মৃত্তিকা ক্ষয় দেখা গেছে, গ্রামবাসীরা সব গ্রাম ছেড়ে চলে গেছে অন্যত্র। MCQ, দ্য সয়েল ইরোশন ইন সাগর এরিয়াস ইজ ডিউ টু হাই টাইড। মৃত্তিকা ক্ষয় সাগর এরিয়াতে দেখা গেছে কিসের জন্য? বেশ বা উচ্চ জলস্রোতের জন্য। নেক্সট বা জোয়ারের জন্য। নাম্বার 2, দ্য নাম্বার অফ পিপল অফ দ্য ভিলেজেস অফ খাসিমারা অ্যাফেক্টেড বাই ডিজাস্টার অফ। খাসিমারা গ্রামে কতজন লোক অ্যাফেক্টেড হয়েছে প্রাকৃতিক দুর্যোগে? 1200 হবে, 1200। নেক্সট, দ্য ইনহেবিটেন্টস অফ খাসিমারা হ্যাড টু মুভ টুয়ার্ডস ঘোড়ামারা ফর। খাসিমারার লোকেদেরকে চলে যেতে হয়েছে ঘোড়ামারাতে কিসের জন্য? টেকিং শেল্টার, আশ্রয় নেবার জন্য। 4, অ্যাকর্ডিং টু দ্য এক্সপার্টস দ্য কজ অফ সয়েল ইরোশন ইজ। বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী মৃত্তিকা ক্ষয়ের কারণ কি? অপশান ডি হবে স্যালিন ওয়াটার, লবণাক্ত জল। নেক্সট, সয়েল ইরোশন ইন দিস রিজন ইজ ইন ফুল সুইং বিকজ দেয়ার ইজ নো এম্ব্যাঙ্কমেন্ট। মৃত্তিকা ক্ষয় এই সমস্ত এলাকাগুলোতে একদম তুঙ্গে, কারণ সেই নদীগুলোতে কোনো বাঁধ দেওয়া নেই। এম্ব্যাঙ্কমেন্ট মানে বাঁধ। ডি। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 6, দ্য ভিলেজার্স অফ খাসিমারা অ্যান্ড লোহাছড়া শুড ব্লেম। এই খাসিমারা লোহাছড়া গ্রামবাসীদের ব্লেম করা উচিত মানে অভিযোগ দেওয়া উচিত কোন ডিপার্টমেন্টকে? ইরিগেশন ডিপার্টমেন্ট, জলসেচ ডিপার্টমেন্টকে। ট্রু ফলস সাপোর্টিং স্টেটমেন্ট, দ্য ইরিগেশন ডিপার্টমেন্ট ইজ নট ওয়ার্কিং প্রপারলি ইন দোজ এরিয়াস। এই এলাকাগুলোতে জলসেচ ডিপার্টমেন্ট ভালো মতো কাজ করেনি। এটা ট্রু। এটা কোথায় বলা আছে? ওই আন্ডার পারফরমেন্সের যে লাইনটা সেটা। A visit to these villages give a glimpse of the underperformance of the irrigation department. এটা হবে B1 এর সাপোর্টিং স্টেটমেন্ট। নাম্বার 2, দ্য প্রবলেম অফ সয়েল ইরোশন ইজ সিন অনলি ইন মুর্শিদাবাদ। মৃত্তিকা ক্ষয়ের সমস্যা শুধুমাত্র মুর্শিদাবাদে দেখা গেছে, এটা ফলস হবে। মালদা, মুর্শিদাবাদ, সাউথ 24 পরগনার সাগর এরিয়াতে দেখা গেছে। তাহলে এখান থেকে লিখতে হবে হোয়াইল সয়েল ইরোশন ইজ অ্যান অ্যাকচুয়াল প্রবলেম থেকে সাউথ 24 পরগনাস পর্যন্ত। এটা হবে B2 এর সাপোর্টিং স্টেটমেন্ট। নেক্সট, নাম্বার 3, ওয়ান অফ দ্য রিজনস অফ সয়েল ইরোশন ইন দিস এরিয়াস ইজ লো টাইড। মৃত্তিকা ক্ষয়ের একমাত্র একটা অন্যতম কারণ হচ্ছে কম পরিমাণে জলস্রোত। এটা ফলস হবে। হাই টাইড হবে, অতিরিক্ত পরিমাণে জলপ্রবাহ বা জলস্রোত বা জোয়ার। এটা কোথায় আছে? এখানে। দ্য সয়েল ইন দিস এরিয়াস টু হ্যাজ স্টার্টেড টু ইরোড ডিউ টু হাই টাইড। এটা হবে B3 এর সাপোর্টিং স্টেটমেন্ট। নেক্সট আছে কোয়েশ্চেন অ্যান্সার, হাউ ইজ দ্য আন্ডার পারফরমেন্স অফ ইরিগেশন ডিপার্টমেন্ট ইজ প্রুভড। ইরিগেশন ডিপার্টমেন্ট যে এই এলাকাগুলোতে ভালো পারফরমেন্স করেনি সেটা কিভাবে প্রমাণিত হয়েছে? তাহলে আগে লিখতে হবে এখান থেকে দ্য আন্ডার পারফরমেন্স অফ ইরিগেশন ডিপার্টমেন্ট ইজ প্রুভড, তারপরে লিখতে হবে সিন্স থেকে ইজ কাল্টিভেশন পর্যন্ত। সিন্স দেয়ার ইজ নো এম্ব্যাঙ্কমেন্ট অন দ্য রিভার্স, যেহেতু ওই ডিপার্টমেন্ট নদীতে বাঁধ দেওয়ার কোনো ব্যবস্থা করেনি। দ্য স্যালিন ওয়াটার ইজিলি গাস্ট ইন টু দ্য ভিলেজেস, লবণাক্ত জল ঢুকে পড়েছে গ্রামগুলিতে। অ্যান্ড দ্য ল্যান্ড ইউজড ফর কাল্টিভেশন, এবং তার উপর ওই জমিগুলোকে ব্যবহার করা হয়েছে কাল্টিভেশন মানে চাষাবাদের জন্য। নাম্বার 2, হোয়াট অ্যাকর্ডিং টু এক্সপার্টস কজেস দ্য সয়েল ইরোশন ইন দিস পার্ট। এক্সপার্টরা কী বলেছে মৃত্তিকা ক্ষয়ের কারণ কি এই এলাকাগুলোতে? তাহলে এক্সপার্টসের সে প্যারাগ্রাফ লিখতে হবে এক্সপার্টস আর্গিউ থেকে পুরো কাল্টিভেশন পর্যন্ত। এক্সপার্টসরা বলেছেন যে ইরোশন এই সমস্ত এলাকাগুলোতে হয়েছে কারণ এই এলাকাগুলো ঘেরা 3টে নদী দ্বারা, বুড়িগঙ্গা, হুগলি, বারাতলা। তার উপর নদীগুলোতে কোনো বাঁধও দেওয়া নেই, সে কারণে লবণাক্ত জল ঢুকে পড়েছে গ্রামগুলিতে। নেম দ্য 3 রিভার্স দ্যাট আর কজিং দ্য সয়েল ইরোশন। 3টে নদীর নাম করো যেটা মৃত্তিকা ক্ষয়ের কারণ।
তাহলে এটা লিখতে হবে 3 রিভার্স বুড়িগঙ্গা, হুগলি অ্যান্ড বারাতলা। লেখার পরে এদিকে কোয়েশ্চেন থেকে দ্যাট আর কজিং দ্য সয়েল ইরোশন লিখে ফুল স্টপ দিয়ে দিতে হবে। 4. Why has the saline water gushed into the villages and the land used for cultivation? কেন সেই লবণাক্ত জল গ্রামের মধ্যে ঢুকে পড়েছে এবং সেই ল্যান্ড ইউজড হয় কাল্টিভেশনের জন্য। এটা সিন্স থেকে লাস্ট অব্দি লিখতে হবে। সিন্স দেয়ার ইজ নো এম্ব্যাঙ্কমেন্ট অন দ্য রিভার, যেহেতু নদীগুলোতে কোনো বাঁধ দেওয়া নেই। দ্য স্যালিন ওয়াটার ইজিলি গাস্ট ইন্টু দ্য ভিলেজেস অ্যান্ড দ্য ল্যান্ড ইউজড ফর কাল্টিভেশন। নেক্সট আছে গ্রামার। এটা তো সাধারণত পাস্ট টেন্সেই হবে। আই স আ লার্জ নাম্বার অফ কটেজেস ইন দ্যাট ভিলেজেস, আমি দেখেছিলাম বেশ কিছু সংখ্যক কুটির বাড়ি সেই গ্রামে। বাট আই ডিড নট সি আ সিঙ্গেল হিউম্যান বিং, কিন্তু আমি সেই গ্রামে একটাও সাধারণ মানুষ দেখিনি, একটাও মানুষকে দেখিনি, সিঙ্গেল মানুষকে দেখিনি। নো চাইল্ড ক্রাইড নর আ ডগ, সেই গ্রামে একটা শিশুর কান্নাও শুনতে পাওয়া যায়নি, এমনকি একটা কুকুরের আওয়াজও শুনতে পাওয়া যায়নি। আর্টিকেল প্রিপোজিশন, দ্য রিসেন্ট প্রাইস রাইজ ইজ আ হেডেক ফর মোস্ট অফ দ্য পিপল, এই যে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া একটা মাথা যন্ত্রণার কারণ সৃষ্টি হয়েছে বেশিরভাগ লোকেদের জন্য। জন্য ইংলিশ ফর, আর লোকেদের ইংলিশ অফ, তারপরে দা। নোবডি ট্রাস্ট আ লায়ার, এটাকে প্রশ্নবোধক বাক্যে পরিণত করতে হবে। কেউ মিথ্যাবাদীকে বিশ্বাস করে না। তাহলে কি হবে এখানে, ট্রাস্টের সাথে যেহেতু এস আছে তাহলে ডাস দিয়ে কোয়েশ্চেন হবে, ডাস। নোবডিটা এনিবডি হয়ে যাবে। তারপরে ডু ডাসটি চাই দেখুন না কেন, মেন ভার্বের ফার্স্ট ফর্ম হবে ট্রাস্ট। তাহলে এখানে শুধু ট্রাস্ট লিখেছি, এসটার জন্য এখানে ডাস এসে গেছে। ডাস এনিবডি ট্রাস্ট, আর লায়ার আছে সেটা বসিয়ে দিয়েছি। কেউ কি মিথ্যাবাদীকে বিশ্বাস করে কোয়েশ্চেন মার্ক, তার মানেই এটা যে কেউ মিথ্যাবাদীকে বিশ্বাস করে না। নাম্বার 2, ইউ ডো নট টেক কেয়ার অফ ইয়োর হেলথ, ভয়েস চেঞ্জ, তুমি তোমার হেলথের যত্ন নাও না। এটা কি হবে, ইয়োর হেলথ সাবজেক্ট আসবে, ডু অনুযায়ী ইজ হবে হেল্পিং ভার্ব, নটটা বসে যাবে যেহেতু ডু এর সাথে নট ছিল কোয়েশ্চেনে। টেকেন, TAKEN হবে, এটা নয়, লাস্টে যেটা দেওয়া আছে। কেয়ার অফ বাই ইউ দিয়ে ফুল স্টপ। এখানে ইয়োর হেলথ সাবজেক্ট, ইউটা অবজেক্ট, টেকেন কেয়ার অফ এই তিনটেই ভার্বের সাথে যুক্ত। টেকেন হচ্ছে থার্ড ফর্ম আর ইজ হচ্ছে হেল্পিং ভার্ব। ডু এর সাথে যেহেতু নট ছিল তাই এখানে ইজের পরে নটটা বসেছে। ইয়োর হেলথ ইজ নট টেকেন কেয়ার অফ বাই ইউ। নেক্সট, দ্য ডক্টর আস্কস দ্য পেশেন্ট হোয়াট হিজ প্রবলেম ওয়াজ, এটাকে ন্যারেশন চেঞ্জ করতে হবে কোটেশন দিয়ে। তাহলে এটা কি হবে, দ্য ডক্টর সেড টু দ্য পেশেন্ট, কমা কোটেশনের মধ্যে, হোয়াট ইজ ইয়োর প্রবলেম, তোমার প্রবলেম কি, এটা প্রবলেম হবে, PROBLEM। দ্য ডক্টর সেড টু দ্য পেশেন্ট, কমা উইদিন কোটেশন, হোয়াট ইজ ইয়োর প্রবলেম। তারপরে আছে কি ফ্রেজাল ভার্ব, অ্যাবান্ডন মানে ছেড়ে দেওয়া, এটা গিভ আপ হবে। রিড মানে পড়া, গো থ্রু হবে। রিকভার মানে সেরে ওঠা, কাম রাউন্ড হবে। নেক্সট, একই মানের ওয়ার্ড আনসিন থেকে খুঁজে লিখতে হবে। অ্যান এরিয়া অফ ল্যান্ড আন্ডার দ্য জুরিসডিকশন অফ স্টেট, কোনো ল্যান্ড বা এরিয়া স্টেটের আন্ডারে, স্টেটের অন্তর্গত, সেটাকে এলাকা বলে, টেরিটরি। আনসিনে দেওয়া রয়েছে এই ওয়ার্ডটা, TERRITORY। নাম্বার 2, গ্র্যাজুয়ালি ওয়্যার অ্যাওয়ে, ধীরে ধীরে ক্ষয়ে যাওয়া, সেটাকে কি বলে, ইরোড, ERODE। কন্টেনিং উইথ সল্ট, এটা হচ্ছে লবণাক্ত, তাহলে স্যালিন হবে, SALINE। এরপরে রাইটিং আছে আমাদের, স্টোরি রাইটিং। তারপরে আছে কমিউনাল হারমোনি নিয়ে ফ্রেন্ডকে লেটার। তারপরে একটা প্রসেস রাইটিং আছে, পটাটো চিপস কীভাবে প্রিপেয়ার করা হয়। স্টোরি রাইটিং, আ সান ইন ব্যাড কোম্পানি, একটা ছেলে যখন সে খারাপ মানুষদের সংস্পর্শে চলে আসে। ওয়ান্স আ ফ্যামিলি লিভড ইন আ টাউন, একদা একটা ফ্যামিলি একটা টাউনে বসবাস করত। দে হ্যাড আ সান, তাদের একটা ছেলে ছিল। বাট সাডেনলি দেয়ার সান কেম ইন কন্ট্যাক্ট উইথ সাম ব্যাড বয়েজ, কিন্তু হঠাৎ করে তাদের ছেলে সংস্পর্শে চলে আসে কিছু খারাপ ছেলেদের। দ্যাটস ওয়াই হিজ প্যারেন্টস বিকেম ভেরি ওয়ারিড ফর দেয়ার সানস অ্যাকাডেমিক স্কোর, ক্যারিয়ার এটসেট্রা। এই কারণে সেই বাবা মাগুলো অত্যন্ত চিন্তিত হয়ে পড়ে তাদের ছেলেদের শিক্ষাগত স্কোর নিয়ে বা ক্যারিয়ার নিয়ে ইত্যাদি। দে tried hard to reform him but they failed to bring any changes in his son's behavior. তারা অনেক চেষ্টা করে তাদের ছেলেকে শোধরাতে, কিন্তু তারা ব্যর্থ হয় কোনো রকম চেঞ্জেস আনতে তাদের ছেলের আচরণে।
One day his father bought some ripe mangoes and also put a rotten one among them. একদিন তার বাবা কি করে, বাজার থেকে কিছু পাকা আম কিনে আনে এবং সেই আমের মধ্যে একটা খারাপ আম রেখে দেয়। ডিউ টু দিস রোটেন ওয়ান অল দ্য ম্যাঙ্গোজ গট রোটেন। একটা খারাপ আমের জন্য সবকটা আম খারাপ হয়ে যায়। দ্য পেরেন্টস শোড দিস টু দেয়ার সান। তাদের বাবা মা এই ব্যাপারটা দেখায় তাদের ছেলেকে। ফাইনালি দ্য সান রিয়ালাইজড হিজ মিস্টেক অ্যান্ড চেঞ্জড আফটার দ্যাট। শেষ পর্যন্ত তাদের ছেলে এই ভুলটা বুঝতে পারে এবং সেই ছেলেটা চেঞ্জ হয়ে যায় এরপর থেকে। মোরাল হচ্ছে কি, আ গুড থিং ক্যান বিকাম হার্মফুল হোয়েন ইটস কোর ইন্টিগ্রিটি ইজ করাপ্টেড। একটা ভালো জিনিসও ক্ষতিকারক হয়ে ওঠে বা খারাপ হয়ে যায় যখন তার সততা বা তার বিশুদ্ধতা দূষিত হয়ে যায়। তাহলে এটা হচ্ছে স্টোরি রাইটিং। Letter writing. Write a letter to your friend describing your idea of communal harmony in today's India. কমিউনাল হারমোনি মানে বিভিন্ন সম্প্রদায়ের, বিভিন্ন কালচারের, বিভিন্ন ধর্মের মানুষদের মধ্যে কিভাবে ঐক্যবদ্ধতা বা একতা বজায় থাকবে, কিভাবে তারা একসাথে বসবাস করবে হাসি খুশিভাবে। তো এইটা নিয়ে তোমার কি আইডিয়া? আমাদের এখনকারের যা পরিস্থিতি আমাদের ইন্ডিয়াতে কমিউনাল হারমোনি নিয়ে, সেই নিয়ে তুমি কীরকম মতামত পোষণ করো সেটা নিয়ে তোমার ফ্রেন্ডকে লেটার লেখো। তোমার আইডিয়াটা কীরকম কমিউনাল হারমোনি নিয়ে এখনকার ইন্ডিয়াতে, তো সেই নিয়ে একটা লেটার লিখতে বলেছে ফ্রেন্ডকে। তো এখানে উপরেই আছে কি নেম, অ্যাড্রেস, পিনকোড, ডেট। এগুলো সব নেম, অ্যাড্রেস নিজের হবে। যে ডেটে লিখছি সেই ডেটটা এখানে দিতে হবে। ডিয়ার দিয়ে কোনো একটা ফ্রেন্ডের নাম দিতে হবে, তারপরে এখান থেকে লেখা স্টার্ট করতে হবে। আই হোপ দিস লেটার ফাইন্ডস ইউ ইন গুড হেলথ, আই এম অলসো ওয়েল হেয়ার। আমি আশা করছি এই লেটারের মাধ্যমে যে তুমি ভালো আছো, তোমার শরীর স্বাস্থ্য ভালো রয়েছে, আমিও এখানে ভালো রয়েছি। টুডে আই এম রাইটিং দিস লেটার টু ডিসক্রাইব মাই আইডিয়া অফ কমিউনাল হারমোনি ইন টুডেজ ইন্ডিয়া। আজকে আমি তোমাকে এই লেটারটা লিখছি আমার কমিউনাল হারমোনি সম্বন্ধে কী মতামত এখনকার ভারতবর্ষে বা ইন্ডিয়াতে, সেটা নিয়েই আমি লেটারটা লিখছি। For me, communal harmony is not just people of different religion and culture living together in the same country, but people should respect one another's culture, religion, happily celebrate festivals together. বলছে আমার কাছে কমিউনাল হারমোনি মানে এটা নয় যে বিভিন্ন ধর্মের লোকেরা, বিভিন্ন সংস্কৃতির লোকেরা একসাথে বসবাস করবে একই দেশে। আমার কাছে কমিউনাল হারমোনির এটা অর্থ যে লোকেরা রেসপেক্ট করবে একে অপরের সংস্কৃতিকে, একে অপরের ধর্মকে, এবং তারা হাসি খুশিভাবে সেলিব্রেটও করবে একে অপরের উৎসবকে একসাথে। I feel that today's India's traditional unity in diversity is losing. For religious conflicts between communities, many people have started to focus on specific caste, religion, or regional identities can sometimes overshadow national identity, though our India is secular. বলছে আমার মনে হয় যে এখন কি হচ্ছে আমাদের ইন্ডিয়াতে, আমাদের যে ডাইভার্সিটি মানে বৈচিত্র্যতা, বিভিন্ন ধর্মের, বিভিন্ন সংস্কৃতির, সেই ডাইভার্সিটি, সেই বৈচিত্র্যতা মধ্যে যে একতা, সেটা হারিয়ে যাচ্ছে। ফর রিলিজিয়াস কনফ্লিক্টস বিটুইন কমিউনিটিস, কারণ বিভিন্ন ধর্মীয় বিভেদ তৈরি হয়েছে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে। মেনি পিপল হ্যাজ স্টার্টেড টু ফোকাস অন স্পেসিফিক কাস্ট, অনেক লোকেরা ফোকাস করতে শুরু করেছে তাদের নিজের নির্দিষ্ট কাস্ট নিয়ে, ধর্ম নিয়ে, বা রিজিওনাল আইডেন্টিটিস মানে বিভিন্ন যে যার অঞ্চলে বা যে যার জায়গায় যে থাকে সেই পরিচয়পত্র নিয়ে, যেটা অনেক সময় ওভারশ্যাডো করে আমাদের জাতীয় পরিচয়কে। দো আওয়ার ইন্ডিয়া ইজ সেকুলার, যদিও আমাদের ইন্ডিয়া হচ্ছে ধর্মনিরপেক্ষ। ডিসরেসপেক্ট ফর হিউম্যানিটি অফেন রিলেটস টু হিউম্যান রাইটস অ্যাবিউসেস সাচ অ্যাজ কাস্ট-বেসড ডিসক্রিমিনেশন, violence, police brutality on students, doctors, job seekers during rallies. এছাড়াও মানবিকতার প্রতিও ডিসরেসপেক্ট করা হচ্ছে, অর্থাৎ মানবিকতার প্রতিও শ্রদ্ধা দেখানো হচ্ছে না। এইটা
মানবিকতার প্রতি ডিসরেসপেক্ট করা বা অশ্রদ্ধা করা বা অশ্রদ্ধা দেখানো, সেটা হচ্ছে মানুষের যে অধিকার, সেই অধিকারগুলোকে চাপা ফেলে দেওয়া বা সেই অধিকারের অ্যাবিউজ করা। যেমন বিভিন্ন কাস্টের মধ্যে এখনও ডিসক্রিমিনেশন রয়েছে, পার্থক্য রয়েছে, ভায়োলেন্স চলছে, হিংসাত্মক অ্যাটাক বা হিংসাত্মক আক্রমণ, হিংসা যে চলছে দেশের মধ্যে, সেটাকে ভায়োলেন্স বলে। এছাড়া অনেক জায়গায় দেখা যায় পুলিশ ব্রুটালিটি, মানে পুলিশের নৃশংস আচরণ। কাদের উপরে না, স্টুডেন্টসদের উপরে, ডক্টরসদের উপরে, যারা জব সিকার্স, যারা চাকরি খুঁজছে, এদের উপরে। কিসের সময় দেখা যায় পুলিশদের ব্রুটালিটি? বিভিন্ন র্যালিস, বিভিন্ন মিছিলের সময় দেখা যায়। Uniform implementation of law must be applied to control religious fanaticism. Food, clothing, habitation, education, shelter for all to be ensured at first. তাই একটা অভিন্ন তারপরে একটা এমন আইন অ্যাপ্লাই করতে হবে যে আইন সকলের জন্য সমান, কোনো ধর্মীয় অন্ধবিশ্বাস থাকবে না। খাবার, জামা কাপড়, বাসস্থান, শিক্ষা, আশ্রয়, সবার ক্ষেত্রেই একই রকম আইন থাকবে। সেটাকেই ইউনিফর্ম ইমপ্লিমেন্টেশন অফ ল বলা হয়েছে, মানে অভিন্ন আইন প্রণয়ন। হোয়াট আর ইউর থটস অ্যাবাউট দিস ম্যাটার অফ কমিউনাল হারমোনি? টেল মি বাই রাইটিং আ লেটার টু মি নেক্সট টাইম। তোমার কি মতামত এই কমিউনাল হারমোনির ব্যাপারে? আমাকে জানিও তোমার নেক্সট লেটারে। টেক কেয়ার অ্যান্ড রাইট ব্যাক সুন। ততদিন নিজের যত্ন নিও এবং আমাকে একটা লেটার লেখো। ইয়োর বেস্ট ফ্রেন্ড দিয়ে এখানে নিজের নাম আর এদিকে ফ্রেন্ডসের নেম আর অ্যাড্রেস লিখে দিতে হবে। প্রিপারেশন অফ পটেটো চিপস। পটেটো চিপসের প্রিপারেশন, কীভাবে প্রিপেয়ার করা হয় পটেটো চিপস, প্রসেস রাইটিং। পটেটো চিপস আর থিন ক্রিস্পি স্লাইসেস অফ পটেটো, ডিপ এটা ফ্রাইড হবে, FRIED অ্যান্ড সিজনড ইউজুয়ালি উইথ সল্ট। পটেটো চিপস হচ্ছে এক প্রকার থিন ক্রিস্পি স্লাইস অফ পটেটো, আলুর, যেটাকে ডিপ ফ্রাই করা হয়, তারপরে এটাকে সাধারণত মাখানো হয় সল্ট দিয়ে, বাট লবণ দিয়ে। ইট ইজ আ গ্লোবালি পপুলার স্ন্যাক অ্যান্ড ভেরি টেস্টফুল। এটা একটা গ্লোবালি পপুলার জনপ্রিয় স্ন্যাক এবং খুবই টেস্টফুল। ইট ইজ মাই ফেভারিট স্ন্যাক, এটা আমার ফেভারিট স্ন্যাক। টু প্রিপেয়ার পটেটো চিপস সাম ইজি স্টেপস আর ফলোড। পটেটো চিপস প্রিপেয়ার করার জন্য কিছু ইজি স্টেপ ফলো করা হয়। অ্যাট ফার্স্ট সাম পটেটোস আর কালেক্টেড ফ্রম দ্য মার্কেট। প্রথমে কিছু পটেটোস মার্কেট থেকে কালেক্ট করা হয়, সংগ্রহ করা হয়। দেন দে আর সর্টেড, তারপরে সেগুলোকে বাছাই করা হয়। রোটেন ওয়ান্স আর রিমুভড ফ্রম দ্য গুড ওয়ান্স। ভালো পটেটোগুলো থেকে খারাপ যে আলুগুলো সেগুলো বাদ দিয়ে দেওয়া হয়। দোজ গুড অ্যান্ড ফ্রেশ পটেটোস আর ক্লিনড প্রপারলি উইথ ওয়াটার। তারপরে সেই ভালো যে পটেটোসগুলো সেগুলোকে পরিষ্কার করা হয় ভালো মতো জল দিয়ে। আফটার দ্যাট দে আর কাট ইন্টু রাউন্ড পিসেস। এরপরে এই পটেটোগুলোকে কাটা হয় রাউন্ড বা গোল করে, পিস করা হয়। নেক্সট স্পাইসেস অ্যান্ড সল্টস আর অ্যাডেড টু ইট ইন রাইট প্রপোর্শন। মশলা এবং লবণ পরিমাণ মতো এতে মিশিয়ে দেওয়া হয় বা অ্যাড করে দেওয়া হয় ওই পটেটোগুলোর সাথে। দেয়ার আফটার দে আর ড্রাইড ফর 1 to 3 days. দিস ড্রাইং প্রসেস মেক্স দেম ক্রিস্পি, ফ্রাইং লেটার। তারপরে এই পটেটোগুলোকে ভালো মতো 1 থেকে 3 দিন শুকিয়ে ড্রাই করে নেওয়া হয় বা শুকনো করা হয়, এবং এই ভালো মতো শুকনো করা হয় যাতে পটেটোগুলো আরও ক্রিস্পি হয়ে ওঠে, এবং পরে এগুলোকে ফ্রাই করে নেওয়া হয়। দেন দে আর প্যাকড অ্যান্ড লেবেল। তারপরে এগুলোকে প্যাকিং করে দেওয়া হয়। ফাইনালি পটেটো চিপস আর রেডি ফর সেল ইন দ্য মার্কেট। তারপরে এই পটেটো চিপস রেডি হয়ে যায় মার্কেটে সেল করবার জন্য। তাহলে এটা হচ্ছে পটেটো চিপসের প্রিপারেশন, প্রসেস রাইটিং।